আজকে আমি বানাতে চলেছি স্পাইসি রসগোল্লা। তার জন্য আমার যা যা লাগবে: দুধ দিয়েছি হাফ লিটার, চিনি 150, কাঁচা লঙ্কা, বেকিং পাউডার, ভিনেগার, এলাচ আর একটু ফুড কালার। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দুধটা ওর মধ্যে ফোটাতে দিচ্ছি। এটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। দেখো, আমি ভিনেগারটা দেওয়ার পরে আমার ঠিক ছানাটা কেটে গেছে। দেখো, দুধটা কেটে একদম ছানাটা রেডি। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, আমি এই ছাঁকনিটা নিয়েছি, নিয়ে এর মধ্যে একটা কাপড় দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ছানাটা এর মধ্যে ঢেলে দেব। ঠিক এইভাবে নিয়ে আমি করে চাপ দিয়ে ওর মধ্যে জলটা বের করে 10 মিনিট পরে ফিরে এলাম। এটা 10 মিনিট ধরে জল ঝরাতে দিয়েছিলাম। দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো, এটাকে আমি এবারে ভালো করে মাখিয়ে নেব। দেখো, তোমরা ভালো করে মাখাবে, ঠিক এরকম করে মাখাতে হবে ছানাটা। আর আমি অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ। এটার মধ্যে আমি 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। দেখো, আমি ছানাটাকে 10 মিনিট ধরে এরকম করে নিয়েছি। দেখো, আমার পুরো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে গোল করব। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ জল দিলাম। জলের মধ্যে চিনিটাও দিয়ে দিলাম। যেহেতু রসগোল্লা হবে, ওই জন্যে সিরাপটা একটু পাতলা হবে, বেশি গাঢ় হবে না। দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা, আমি 2টো কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম, 1 ফোঁটা। দেখো, আমার সিরাপটা রেডি। আমি এর মধ্যে একটা করে রসগোল্লার মধ্যে দিয়ে দিলাম। আমি এবার এটাকে ঢেকে দিয়ে 10 মিনিট একদম গ্যাসটাকে সিমে দিয়ে রেখে দেবো। দেখো, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, আমার রসগোল্লাটা কি সুন্দর হয়েছে। আমি একটা অন্য পাত্রে এটাকে ঢেলে দেব। দেখো, আমার রসগোল্লা রেডি। দেখো, আমার কত সফট হয়েছে। দেখো, আমার রসগোল্লাটা কি সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম। দেখো, একদম, এই দেখো, একদম তুলতুলে নরম হয়েছে।